আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, নতুন যারা কোয়েল পাখি পালন করার জন্য ইচ্ছা করতেছেন, যারা বাচ্চা নিয়ে জিরো বাচ্চা নিয়ে আহ, আপনার শুরুটাই আপনার বাচ্চা দিয়ে করা মনে করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। অনেক পুরনো যারা কোয়েল খামারি আছেন তাদের জন্য আমার ভিডিওটি, কারণ পুরনো খামারিরা অনেক ভুল করে থাকেন। যারা অভিজ্ঞ ভাই আছেন তাদের তাদের কথা আলাদা, কারণ তাদের কাছ থেকে আমিও শিক্ষা গ্রহণ করি। আসলে যতটুক বড় ভাইদের কাছ থেকে, অভিজ্ঞ খামারিদের এবং ডাক্তারের কাছ থেকে যতটুকু জানা আমি জানতে পেরেছি, এবং যতটুকু যোগ্যতা অনুসারে আমি শিখেছি, ঠিক ততটুকুই নতুনদের জন্য ওইটাই আমি আবার নকল করে আমি দেওয়ার চেষ্টা করি। তবে কোনো চ্যানেল দেখে দেখে যে আমি দিই সেটা নয়, আমি সমস্ত ভিডিওটাই নিজের প্র্যাকটিক্যাল করে দিয়ে দেখানোর চেষ্টা করি। তো আজকে যেটা দেখাবো, সামনে আমার বোর্ডার দেখতেছেন, এখানে একটা বোর্ডার তৈরি হয়েছে। আজকে বাচ্চা এই কিছুক্ষণের মধ্যেই, হয়তো 15-20 মিনিটের মধ্যে বাচ্চাটা এখানে আমি দিয়ে দেব। যেহেতু এখানে আপনি বলতে পারেন আমি 15-20 মিনিট পরে বাচ্চা দেব, কারণ বুডার ঘরে সব সময় 2-4 ঘন্টা আগে বাল্ব জ্বালিয়ে দিয়ে ঢেকে দিয়ে তাপ সঠিক করা লাগে। যেহেতু এখন গরম সময়, বাহিরের তাপমাত্রায় 40-42, সেক্ষেত্রে এখানে আমার আগেই বাল্ব জ্বালানো দরকার নেই। তবে প্রয়োজন মতো একটি আপনার ব্যাটারির যে আলো হওয়া, স্বাভাবিকভাবে আলো হওয়ার বাল্ব যদি ঘরটা অন্ধকার থাকে এমনি দিয়ে দিতে পারেন। এখানে হিটিং বল দেওয়ার দরকার নেই, কারেন্ট দেওয়ার দরকার নেই। যার জন্য বললাম 15-20 মিনিট পরে আমি দেওয়ার চেষ্টা করব। যার জন্য বাল্ব এখনো জ্বালানো প্রয়োজন মনে করেন, যেহেতু এখন গরম সময়। নতুনদের যারা বুডার করতে জানেন না, বাচ্চা নিয়ে এসে কিভাবে করবেন এটা বোঝেন না, জানেন না, তারা অনেক ক্ষতি হয়ে যাবেন যদি না জানেন। এজন্য আমি দেখাচ্ছি, এটাও দেখবেন এবং প্র্যাকটিক্যাল ভাবে ডাক্তার এবং অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করে করবেন। যেমন আমার যেটা দেখুন চিক গার্ড বলে এটাকে, গোলবৃত্তি যেটাতে ঘেরা হয়, সেটা আমি যে খলপা দিয়ে ঘিরছি, এটা হতে পারে টিনের সিট, সেটা হতে পারে, আপনি যেভাবেই গোল আকার করে ঘিরবেন। কারণ বাচ্চার জন্য প্রধান শর্ত এবং প্রধান তার সেবা যত্নের মধ্যে 1 নম্বরে পড়ে যেটা, সেটা হচ্ছে বোর্ডারের হপার, চিকগার্ড, বেড, এগুলা। কিন্তু যেহেতু থাকার জায়গা, এই থাকার জায়গাটা তার একদম স্বচ্ছ হতে হবে, ভালো হতে হবে। যদি হয় মেডিসিনের চাইতেও অধিক স্তরে কাজ করে তাপমাত্রা, হপার, চিকগার্ড, বেডগুলা, এগুলা। এই জন্য আপনাকে সর্বপ্রথমে সচেতন থাকতে হবে। বলে আমি চিৎকারটা গোল আকারে ঘিরেছি, যত পর্যন্ত বাচ্চার সংখ্যা আপনার হবে তত পর্যন্ত করবেন। আমি যতটুকু বৃত্তাকার করেছি, এখানে আমার প্রায় 1300-1400 বাচ্চার মতো আজকে আসবে, এখানে আমি দিব। সেই অনুযায়ী আমি গোল করে ঘিরেছি। এবং নিচে যেটা দিয়েছি এটা হচ্ছে ধানের চিটা। এখানে আপনার কাঠের গুঁড়াও দিতে পারেন, তবে কাঠের গুঁড়াটা দিলে আপনার উপরে পেপার বিছায় দিবেন, কারণ কাঠের গুঁড়াটা একেবারে ছোট ছোট দানা। বাচ্চা যখন শুয়ে পড়ে, একটার পর একটা চড়ে, তখন কিন্তু বাচ্চার চোখে ওই আপনার কাঠের গুঁড়াটা ঢুকে যায়, বরঞ্চ ওইটা পাখির সমস্যা হয়, ওখান থেকে ঠান্ডা লেগে যায়, পাখি মারা যায়, সমস্যা হয়ে যায়। আর যেহেতু আমার এটা ধানের চিটা, এই চিটাটা অনেক বড়, লম্বা লম্বা, সেক্ষেত্রে তার চোখের মধ্যে ঢোকার সুযোগ নেই। এখানে পেপার পাড়ারও কোনো প্রয়োজন নেই, আমি পেপার পারবো না। যদি এখানে এটা কাঠের গুঁড়া হতো তাহলে কিন্তু আমি পেপার পেরে দিতাম, এটাতে পেপার পাড়ার দরকার নেই। তাহলে এটা প্রায় 2 ইঞ্চির মতো করে দিবেন। দেখেন আমি প্রায় 2 ইঞ্চি করে দিয়েছি, 2 ইঞ্চি দিবেন। একটু কম বেশি হয়ে যেতে পারে, সেটা সমস্যা নেই, তবে চেষ্টা করবেন এটা পুরো দেওয়ার, খুব ভালো দেওয়ার, যাতে এই বিছানাটা খুব ভালো হয়। আর হপার যেটা, এটাকে হপার বলে, উপরে যেটাকে বাল্ব ঝুলানো থাকে, এটা হপার। এটা সেটিং করবেন এমন ভাবে, চারিদিকে যে চিক গার্ডটা আছে, চিক গার্ডের একবারে মিডিল পয়েন্ট হতে হবে, যেন এক সাইডে ছড়ে যাচ্ছে, এক সাইডে কম হচ্ছে, বেশি হচ্ছে, এরকম না। কিন্তু এই কারণে বাচ্চার তাপটা কম বেশি হয়ে যায়। আর আমি বলেছি বাচ্চার তাপমাত্রাটাই কিন্তু বুড়ার অবস্থায় মেন। বেশি হলেও বাচ্চার ক্ষতি, কম হলেও ক্ষতি। আপনার মেডিসিনে যদি নর্মাল একটি মেডিসিন দাও, বুডার করেন, আপনার বাচ্চা আল্লাহর রহমতে সঠিক থাকবে। কিন্তু হাই কোয়ালিটির ভালো উন্নত বুডারের মেডিসিন দিয়ে করতেছেন, কিন্তু তাপমাত্রাটা সঠিকভাবে হচ্ছে না, দিচ্ছেন না, তাহলে কিন্তু বাচ্চা আপনার নষ্ট হয়ে যাবে। এজন্য হপার, যেহেতু এটাতে বাল্ব ঝুলানো থাকে, এটা আপনার বুডারের চিক গার্ডের মধ্যে মাঝামাঝিতে একবার স্ট্রেট, একেবারে আপনার মিডিল পয়েন্টে দিবেন এবং এটা ঝুলাবেন। আপনি একটু অনুমান করি আপনার যে হাঁটুটা আছে বেশ এই পর্যন্ত দিবেন। তারপরেও আপনার উঠানো নামানো কম বেশি করা যেতে পারে বাচ্চার পুরো প্রসেস অনুযায়ী। আচ্ছা, এখানে তারপরে আমি এখনই করবো, বাচ্চা ডালার আগে পানি দিয়ে দেবো। এই পানিটা গ্লুকোজ ব্যবহার করবো। এটা আমি প্রায়
8 থেকে 12 ঘন্টার মতো রাখবো। যেহেতু এখন সকাল সময় দেব, সন্ধ্যার আগ পর্যন্ত আমার প্রয়োজন হলে 2 বার চেঞ্জ করে দেব। এখন দেব, দুপুরে আবারও গ্লুকোজ দেব। সারাদিন আমি গ্লুকোজ ব্যবহার করব। তো বাচ্চা এখানে দেওয়ার আগে আমি গ্লুকোজ দেব। গ্লুকোজ দেওয়ার পরে যেহেতু 8 থেকে 10 ঘন্টা আমি গ্লুকোজ ব্যবহার করব, তারপরে আমি বুডারের মেডিসিন ব্যবহার করব। বুডারের মেডিসিন আমি ক্লোরফেনিকন আমি ব্যবহার করব, তার সাথে অ্যামোক্সিসিলিন ব্যবহার করব। যেহেতু এখন গরম সময়, এখানে ভিটামিন আমি যোগ করব না। শীতের সময় হলে এখানে ভিটামিন B1 B2 আমি যোগ করতাম। যেহেতু গরমের সময় এমনিতে তাপমাত্রা বেশি হয়ে গেলে পাখির পাতলা পায়খানার সুযোগ হয়ে যায়, তাহলে আমি যদি ভিটামিন ব্যবহার করি তাহলে এখানে সেটা থাকবে। প্রয়োজন অনুপাতে দেওয়া লাগতে পারে, সেটা আমি পরে দেখব। তবে প্রথম যে বুডারের মেডিসিনটা আপনার ক্লোরফেনিকন অ্যামোক্সিসিলিনটা ব্যবহার করব। তবে সকালের দিকে আমি পিএইচ ব্যবহার করব, পানির পিএইচ। এটা হচ্ছে আপনার বুডারের মেডিসিনের সাথেই ব্যবহার করব। তবে এখানে সতর্ক থাকবেন, পিএইচটা কখনো একই সাথে পানির মধ্যে মিক্স করবেন না। আপনার অ্যামোক্সিসিলিন এবং ক্লোরফেনিকন পানিতে দেওয়ার আধা ঘন্টা আগে যত পর্যন্ত বুডারের পানি লাগবে ওই পানি আপনাকে মেপে নেবেন। তারপরে সকালের দিকে ওই পর্যন্ত যত মাত্রা অনুসারে ডাক্তারের পরামর্শ নিয়ে পিএইচটা কতটুকু পর্যন্ত কতটুকু পানিতে দেওয়া লাগবে ওই পর্যন্ত পানিতে দিয়ে দিবেন। দেওয়ার পর পানিটা ভালো করে লেড়ে ওইভাবে পানিটা রেখে দিবেন। দেওয়ার আধা ঘন্টা পরে আপনার বুডারের যেসব মেডিসিন দিবেন ওই পানির মধ্যে দিবেন। তারপরে দিবেন একসঙ্গে পিএইচ এবং বুডারের মেডিসিন একই সাথে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিবেন। একই সাথে মিক্স করবেন কিন্তু সঙ্গে সঙ্গে দিবেন না। পিএইচ আগে পানিতে দিবেন, তার আধা ঘন্টা পরে ওই পানিতে অন্যান্য মেডিসিন ব্যবহার করবেন। এভাবে করব। তারপরে মাঝে মাঝে আমি 2+ ব্যবহার করব, লিভার টনিক ব্যবহার করব। এই পাখির পরিস্থিতি বুঝে এগুলো করব। তো নতুন খামারিদের জন্য বা নতুন যারা বাচ্চা বুডার করবেন তাদের জন্য এতটুকু আপনাদের চিন্তা মাথার ভিতরে দিয়ে এতটুকু ধারণা আপনার মাথার ভিতরে দিলাম। বুডারের বিষয়ে বিস্তারিত অনেক জানার আছে। বুডার আনলাম, আবার বাচ্চা একটা আপনার শুরুটা যদি আপনার খারাপ হয়ে যায়, বড় হলে ওই পাখিটা আপনার খারাপ হবে। যার জন্য বাচ্চার বুডারটা এমন দক্ষভাবে করতে হবে, এমন সূক্ষ্মভাবে করতে হবে যাতে বড় হওয়ার পরে পাখিটা ভালো থাকবে। এজন্য বুডার বা বাচ্চা করাটা খুব টাফ ব্যাপার। মানুষ সহজ মনে করে, কম দামি বাচ্চা নিয়ে আসলে বুডার তাপমাত্রা দিলেই হয়ে গেল, সেটা নয়। বাচ্চা করাটা অত্যন্ত টাফ ব্যাপার। এর জন্য নতুন খামারি যারা অবশ্যই অভিজ্ঞ খামারিদের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। শুধু ভিডিও দেখে দেখে করবেন সেটা নয় কিন্তু। তবে আমি অনেকেই যারা সহযোগিতা পায় না, অনেক সময় ফোন দিয়ে অনেকের অভিজ্ঞ খামারিদের সহযোগিতা পায় না, তাদের জন্য এটা বললাম। এইভাবে আপাতত করবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে। এবং তাপমাত্রাগুলো দেখবেন, তাপমাত্রাগুলো সঠিক হচ্ছে কিনা, কতটুকু পর্যন্ত হচ্ছে কিনা, এগুলো জানার জন্য বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।